এই মেয়েটার বাস্তব জীবনটা বড় কঠিন, শুধু কষ্ট আর কষ্ট। জীবনটা শুধু কষ্টেই ভরা, জীবনটার কোনো দিন সুখ হলো না। কি কপাল করেছিলাম, কি কপাল করে জন্ম নিয়েছিলাম, তাই এত কষ্ট। না পেলাম বাবার বাড়িতে কোনো স্নেহ ভালোবাসা, না পেলাম শ্বশুর বাড়িতে এসেও কোনো স্নেহ ভালোবাসা। আমি কি এতটাই খারাপ একটা মেয়ে যে তার ভালোবাসা পাওয়ার কোনো অধিকার নেই? সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো মাই লাইফ স্টোরির আমি সোমা। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো দেখো, সকালের বাসি কাজকর্ম সবই প্রায় হয়ে গেছে। তো এখন এই ঘরটা ঝাড় দিয়ে আর এই ঘরটা একেবারে মুছে নিচ্ছি। যেখানে রান্না করি ওটাও একেবারে মুছে নেব। মুছে নিয়ে তারপরে কতগুলো জামা কাপড় আছে বাথরুমে, সেগুলো কেচে ধুয়ে নিয়ে তারপর চান করে ফেলবো। তো দেখো, তারপরে চলে এসেছি চান করে। আর এখন তো গরমে আর থাকাই যাচ্ছে না। দুদিন তো দুপুরবেলা বৃষ্টি হলো, আর গরমও পড়েছে, কিন্তু এখন আবার গরম পড়ছে খুবই। দুদিন একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, কিন্তু আবার দুদিন দেখছি ভালোই গরম পড়ছে। তো চলো, গরমে তো আর থাকা যাচ্ছে না, ওই জন্য চান করে নিয়েছি। তো এবার চুলটা না খুব জট পাকিয়ে গেছে, কালকে সারাদিন মাথায় চিরুনিই দেইনি। তো তার জন্য আজকে দেখো একবারে ভাবলাম যে সকালবেলা আগে চুলটা আঁচড়ে নিয়ে তারপরে আর কাজ করব। তো তার জন্যই চুলটা আগে আঁচড়ে নিলাম, নিয়ে দেখো বেঁধে রেখে দিলাম। তো এবার যে বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি সেইগুলোই আগে গুছিয়ে নিচ্ছি, নয়তো টেবিলটার উপরে একদম জায়গা নেই। তো জায়গা নেই বলে আগে সব গুছিয়ে নিলাম, নিয়ে এবার বসাবো চা। তো এদিকে চা বসিয়ে দিই, আর ওদিকে আবার পড়াতেও এসেছে, ছোটো মেয়ের পড়াতে এসেছে। তো ওরা উপরে পড়তে বসে গেছে। ম্যাডামের চা দিয়ে আসতে হবে। বড় মেয়েকে ডাকলাম যে তুই একটু চাটা দিয়ে আয়, ওইতেই দিয়ে আসে। আমার আর বারবার উপরে উঠতে ভালো লাগে না, ওই জন্য ওকে দিয়েই পাঠিয়ে দিই চাটা। চলো, চাটা হয়ে গেলে চা মুখ আমরা তিনজনা খাবো, আর ছোটো মেয়ে তো এখন পড়ছে, ও তো খাবেই না। তো দেখো, চাটা হয়ে গেছে, চাটা ছেঁকে নিচ্ছি। আর বড় মেয়েকে দিয়ে তো পাঠিয়ে দিয়েছি চাটা, ও দিয়ে আসতে গেছে। আর আমাদের দুজনার চাটা এখন ছেঁকে নিচ্ছি। তো দুজনা মিলে খেয়ে নেবো, খেয়ে নিয়ে আর এদিকে ভাতটাও বসিয়ে দেবো। তো আজকে শুধু ভাতটা করলেই হয়ে যাবে, সবজি আর করতে হবে না। কালকে যে সবজিটা রান্না করেছিলাম সেটাই আছে। তো পটল রান্না করেছিলাম, আর পুঁই শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম, সেটা আছে। তো ওই দিয়েই আমাদের আজকে হয়ে যাবে, আজকে আর কিছু করতে হবে না। তো দেখো, এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি। এখন যখন যেমন জোগাড় করতে পারি তো সেইভাবেই রান্না বান্না করে খাওয়া হয়। এই জামা কাপড়গুলো কেচে ধুয়ে রেখেছি, এবার এগুলো মেলে দেবো। মেলে দিয়ে তারপরে ভাতটা নামিয়ে উপরে যাব ঠাকুর ঘরে। তো চলো, জামা কাপড়গুলো আগে মেলে নিই। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. দেখো, চলে এলাম ঠাকুর ঘরে। তো নিচের কাজ সবই হয়ে গেছে। তো এবার দেখো, কাপড়টাও পাল্টে নিয়েছি, নিয়ে একেবারে চলে এলাম ঠাকুর ঘরে। তো আজকে বৃহস্পতিবারের পুজো, ওই জন্য
ঠাকুর ঘরটা আগে সব পরিষ্কার করে নিচ্ছি, সব মুছে টুছে নিয়ে তারপরে পুজো দেব। তো আজকে জানতাম না যে আজকে বুদ্ধ পূর্ণিমা। তো আমি যখন পুজো দিয়েছি আমি কিন্তু তখনও জানতে পারিনি যে আজকে বুদ্ধ পূর্ণিমা। বৃহস্পতিবার ভালো দিনেই বুদ্ধ পূর্ণিমা পড়েছে, কিন্তু আমার দুর্ভাগ্য আমি জানতে পারিনি, সেই জন্য ঠিক করে পুজোটাও দিতে পারিনি। যদি জানতে পারতাম কিছু ফল মিষ্টি নিয়ে এসে একটু ভালোভাবে একটু পুঁথি পড়ে পুজোটা দিতাম। যেহেতু জানতে পারিনি, যখন জানতে পেরেছি তো অনেকটা পরেই জানতে পেরেছি, ওই জন্য আর কোনো কিছুই করা হয়নি। তো মেয়ে সন্ধ্যাবেলা কিছু একটু মিষ্টি নিয়ে এসে দিয়েছিল, তো শুধু মিষ্টি দিয়েই একটু পুজোটা দিয়েছিলাম। যেহেতু ভুল হয়ে গেছে মায়ের কাছে ক্ষমা চেয়ে নিলাম যে মা আমি জানতে পারিনি, আমার ক্ষমা করে দিও। তুমি কেন আমার সাথে এমন খেলো, কেন আমাকে একটু মনে করিয়ে দাও না যে বাড়িতে পঞ্জিকা আছে। একটু যদি পঞ্জিকাটা দেখতাম তাহলে জানতে পারতাম যে আজকে পূর্ণিমা, তাহলে একটু উপোস করে পুজো দিতে পারতাম। এমনি কিন্তু সকালবেলা যখন পুজো দিয়েছি তখন কিন্তু আমি কিছু খাইনি, শুধু ওই চাটুকুই খেয়েছিলাম। পুজোটা দিতে পারতাম কিন্তু জানতেই পারিনি, বিকালের দিকে জানতে পেরেছি যে আজকে বুদ্ধ পূর্ণিমা। তো মেয়ে আবার শুনে তা একটু মিষ্টি এনে দিয়েছিল, সন্ধ্যাবেলা একটু মিষ্টি দিয়ে পুজোটা দিয়েছিলাম। তো পুঁথি আর পড়া হয়নি আজকে। তো এইভাবেই পুজোটা দিয়েছি আজকে, আর কি করা যাবে, ভুল হয়ে গেছে, মাথায় আর কিছু নেই, মাথায় গেছে একদম। মাঝে মধ্যে কি হয় মাথায় কিছুই মনে রাখতে পারি না। তো ভুল হয়ে গেছে, শুধু ঠাকুরের কাছে ক্ষমাই চেয়ে নিলাম, আর কি করব বলো। তো দেখো আগে ঘরটা বসিয়ে নিয়েছি, নিয়ে গোপালকে চান করিয়ে নিয়ে ওর জামা পরিয়ে দিলাম। এবার গোপালকে সিংহাসনে বসিয়ে দেব, বসিয়ে দিয়ে তারপরে সেবাটা দিয়ে দেবো। তো চলো সেবাটা দিয়ে নিই। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। আজকের মতো টাটা।